আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যখন কোনো হাজী সাহেব পবিত্র কাবা প্রাঙ্গণে আসেন, আর যখনই কাবা তার সামনে প্রকাশিত হয়, দেখা যায়, ওই যে আমরা দেখতে পাচ্ছি, তখনই যেই দোয়াটি করবেন সেই দোয়াটি কবুল হবে। তো এই মুহূর্তে আমরা কোন দোয়াটি করব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। কাবা চত্বরে এসে কাবা চোখের সামনে পড়ার সাথে সাথেই আমরা দোয়া করব। যখনই কাবার কুচকুচে কালো গিলাপটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তখনই আমরা বলবো, হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে নিন। আমরা এই যে এই মুহূর্তে মাগরিবের নামাজ আদায় করে এখন কাবা চত্বরে নামছি পবিত্র তাওয়াফ করার জন্য। এই যে জুম করছি, এখান থেকেই দেখা যাচ্ছে। তো এখান থেকেই আমরা যখনই কাবা ঘর সামনে দেখব, তখনই যা দোয়া করব সেই দোয়াই কবুল করে নিবেন আল্লাহ পাক। হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করে নিন। দলে দলে হাজারে হাজারে মানুষ বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করছে, আর যখনই কাবা চোখের সামনে দেখা দিচ্ছে, তখনই এই দোয়া করছি, হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করুন। অথবা সহজ সোজা সরল বাংলা ভাষায় বলতে পারেন, হে আল্লাহ, এখন থেকে আমি যা দোয়া করব সমস্ত দোয়া আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আপনি যখনই কাবা চত্বরে এসে কাবার দিকে তাকাবেন, প্রতি পলকে পলকে করে 1,00,000 করে নেকি আপনার আমল নামায় দেওয়া হবে, আমার আমল নামায় দেওয়া হবে। তো প্রতিদিন এই কাবা চত্বরে, এই মাতাফে 120টা রহমত আল্লাহ পাক নাজিল করেন। অর্থাৎ কোনো হাজি যখন এহরাম অবস্থায় এই কাবা চত্বরে বসে থাকেন, সেই 120টা রহমতের ভাগিদার হতে থাকেন প্রতিনিয়ত। তারপরে এই দোয়াটি করার পরে যে, হে আল্লাহ, এখন থেকে আমি যা দোয়া করেছি, যা দোয়া করব, যা চাইব, মনে সকল ন্যাক আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ পাক যদি এই দোয়াটি কবুল করে নেন, তারপরে আপনি 1, 2, 3, 4 করে যত হাজার দোয়া চাইবেন, আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করে নিবেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে বারবার এই পবিত্র কাবা চত্বরে এসে তাওয়াফ করার, সাই করার, হাজরে আসওয়াদ চুমু দেওয়ার, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ার, হাতিমে নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। মাকারিম বাইতুল্লাহ, মক্কা মুকাররমা।